হরে কৃষ্ণা। 2024 31শে জুলাই বুধবার, পবিত্র কামিকা একাদশী। একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত, কারণ একাদশীর ব্রত পালনের ফলে আমাদের কোটি কোটি পাপ ধুয়ে যায়। তাই আশা করছি সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করছেন। আর যারা পালন করছেন না, তারা অতি অবশ্যই এই একাদশী থেকেই আপনারা একাদশীর প্রত্যেকটি ব্রত পালন করার চেষ্টা করুন, অতি অবশ্যই পালন করুন। এর ফলে অনেক পাপ রাশি থেকে মুক্তি লাভ হয়। তো যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন না, একাদশীর আগের দিন, অত্যন্ত পক্ষে 2 দিন আগে আমিষ আহার যারা গ্রহণ করেন তারা আমিষ আহার বর্জন করবেন। যদি না পারেন, অত্যন্ত পক্ষে একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। তো যথাসময় রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর দাঁত ব্রাশ করবেন, কারণ ব্রাশ করার ফলে দাঁতে লেগে থাকা সমস্ত খাবারের টুকরো ধুয়ে যায়। তাই অতি অবশ্যই ব্রাশ করবেন। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং স্নান করে সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন এবং সংকল্প মন্ত্র বলে সংকল্প করবেন একাদশীর জন্য। তো সারাদিন যারা নির্জলা একাদশীর ব্রত পালন করতে পারেন, নির্জলা উপবাস করবেন, খুবই ভালো। না হলে ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারেন। কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন। যদি না এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তাহলে কিন্তু একাদশীর ব্রতের ফল লাভ হয় না। তাই অতি অবশ্যই শ্রবণ বা পাঠ করবেন মাহাত্ম্যটি। তো একাদশীর পরের দিন যথাসময়ে পারণ করবেন, পারণ মন্ত্র বলে যথাসময়ে পারণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করে। তো এইভাবে অতি অবশ্যই সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। কামিকা একাদশীর মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কী রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন
পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চয় করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল দায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারী পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। একাদশীর পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 9 থেকে 9টা 29, বাংলাদেশ 5টা 34 থেকে 9টা 45, দিল্লি 5টা 43 থেকে 10টা 12, মুম্বাই 6টা 15 থেকে 10টা 34, পুনে 6টা 12 থেকে 10টা 31, নাগপুর 5টা 47 থেকে 10টা 9, চেন্নাই তামিলনাড়ু 5টা 54 থেকে 10টা 8, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 21 থেকে 9টা 42, বিহার 5টা 16 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 18 থেকে 9টা 42, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 21 থেকে 9টা 42, বিহার 5টা 16 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 18 থেকে 9টা 42, ছত্তিশগড় 5টা 36 থেকে 9টা 57, শিলং মেঘালয় 4টা 49 থেকে 9টা 15, গুয়াহাটি আসাম 4টা 48 থেকে 9টা 15,